আসসালামু আলাইকুম। একটা কমন প্রশ্ন সবার আছে যে ইংরেজিটা আসলে আপনি কোথা থেকে পড়া শুরু করবেন। ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন। আনসারটাও খুব টাফ। একটি জায়গা থেকে শুরু করার কোনো রাস্তা আসলে নাই ইংরেজিটা। সো কেউ যদি মনে করেন যে ইংরেজি আমি শিখতে চাই, সো আমি মনে করি ইউ ক্যান স্টার্ট উইথ ভোকাবুলারি। এখন ভোকাবুলারি কোনগুলো পড়বেন? ভোকাবুলারি পড়বেন হচ্ছে লাইক যেগুলো দেখা যায় ওরকম ভোকাবুলারিগুলো পড়বেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে যে বাসায় যখন রান্নাবান্না করেন, রান্নাবান্না করার সময় তরকারিটা নাড়াচাড়া করেন, সো এই যে নাড়াচাড়া করছেন স্টারিং বলা হয়, এটা আপনি শিখেন। অথবা আপনি যে কাপের নিচে যে পিরিচ ব্যবহার করেন, তো সেটার ইংরেজিটা শিখেন। এইভাবেও কিন্তু স্টার্ট করতে পারেন। এটা হচ্ছে একটা। অথবা ভাতটা হয়েছে কিনা চেক করার জন্য এটাকে কী বলা হয়, ডাননেস বলা হয়। সো এইটা আপনি শিখতে পারেন। সো কমন কমন কিছু ভোকাব দিয়ে পড়া শুরু করতে পারেন। ওভারঅল ভালো স্টুডেন্টরা কোথা থেকে শুরু করবেন, বা বেসিকলি গ্রামারটা কোথা থেকে শুরু করবেন? অ্যান্ড ডেফিনেটলি ইউ শুড স্টার্ট উইথ ভোকাবুলারি। ভোকাবুলারি ছাড়া আর কোথায় থেকে শুরু করা যায় ইংরেজিটা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সো আমার হিসেব অনুযায়ী ইউ ক্যান স্টার্ট উইথ পার্টস অফ স্পিচ। এখন প্রশ্ন হচ্ছে কেন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ ছাড়া তো আসলে একটা সেন্টেন্স পড়া যায় না। আপনি যদি, আমি কাউকে যদি বলি যে গো, এটা কিন্তু একটা ভার্ব। সো একটা ভার্ব যে একটা সেন্টেন্স হয়, এটা জানতে হলেও কিন্তু আপনাকে পার্টস অফ স্পিচে যেতে হবে। সো ইউ শুড স্টার্ট পার্টস অফ স্পিচ। এটা হতে পারে একটা পয়েন্ট। ইট ডাজন্ট মিন যে আপনি পার্টস অফ স্পিচ দিয়েই আপনাকে ইংরেজিটা শেখা শুরু করতে হবে। এখন পার্টস অফ স্পিচ যদি না জানেন তাহলে কী কী অসুবিধা হবে? পার্টস অফ স্পিচ না জানলে আপনি ফ্রেজ ক্লোজ পড়তে পারবেন না। কারণ আপনি যদি ফ্রেজ পড়তে চান, একাধিক শব্দ যার মধ্যে হচ্ছে যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না, সো ভার্বের কথাটা আসবে। আবার ক্লোজই কি, সেখানে হচ্ছে যে আমার ফাইনাইট ভার্ব লাগবে। সো আপনি যদি মানে সাবজেক্ট অবজেক্ট চিনতে চান, পার্টস অফ স্পিচ লাগবে। এখন সাবজেক্ট হয় কারা, নাউন হয়, প্রনাউন হয়। অবজেক্ট হয় কারা, নাউন হয়, প্রনাউন হয়। এখন কমপ্লিমেন্ট কারা হচ্ছে, নাউন হয় আবার এডজেক্টিভ হয়। সো আপনি কিন্তু অন্য কোনো কিছু শিখতে পারবেন না পার্টস অফ স্পিচ ছাড়া। সো আই সাজেস্ট ইউ টু স্টার্ট উইথ দ্য পার্টস অফ স্পিচ। এটা দিয়ে শুরু করতে পারেন। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বইয়ের অনেকগুলোই আছে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড দেন আরেকটা জায়গায় শুরু করতে পারেন, ইউ ক্যান স্টার্ট উইথ আ ভার্ব। যে ঠিক আছে, আমি নাউন এডজেক্টিভ অ্যাডভার্ব না দিয়ে শুরু করে আমি ভার্ব দিয়ে শুরু করতে পারবো। হ্যাঁ, এইটাও হতে পারে। এখন কেন? আপনি যদি ভার্ব দিয়ে শুরু করেন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে একটা সেন্টেন্স হতে পারে, একটা ক্লজ হতে পারে। সো ভার্ব না পড়লে কিন্তু আবার ফ্রেজ ক্লোজ পারবেন না। সো অ্যাগেইন আবার কিন্তু আপনি মানে ফ্রেজ ক্লোজ শেখার জন্য কিন্তু আপনাকে ফাইনাইট নন ফাইনাইট শিখতে হয়, পার্টস অফ স্পিচের সহযোগিতা লাগে। সো ভার্ব দিয়ে শুরু করতে পারেন, এবং অনেক বই আছে যে তারা মোটামুটি সেন্টেন্সটা এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সো আই প্রিফার যে একটি স্টুডেন্ট পার্টস অফ স্পিচের সাথে সাথে সেই ভার্বটা নিয়ে একটু পড়াশোনা করুক। অ্যান্ড দেন আপনি পড়তে পারেন টেন্স। খুব কম না, পৃথিবীর ধরেন মোটামুটি গ্রামারের বইয়ের মধ্যে আই শুড সে যে 50% বই হচ্ছে যে ট্যান্স দিয়ে শুরু, যারা ল্যাঙ্গুয়েজটাকে পড়ায়। কারণ হচ্ছে ট্যান্স ইজ কল দ্য প্যারেন্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি ট্যান্স না পারলে ভয়েস পারবেন না, ন্যারেশন পড়তে গিয়ে আপনি প্যারেশান হয়ে যাবেন। সো ইউ ক্যান স্টার্ট উইথ ট্যান্স অলসো। ট্যান্সের সাথে তো ভার্বের একটা সম্পর্ক থাকবেই। যদি ধরেন আপনি পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেন, খুব অল্প সময়ের মধ্যে আপনি ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে পড়াশোনা করেন, তারপরে আপনি আবার ট্যান্স নিয়ে পড়াশোনা করেন, তাহলে একটা মানে কমপ্লিট একটা আইডিয়া হয়ে যাবে। এগুলোর বাইরে আরেকটা জিনিস খুব তাড়াতাড়ি পড়তে হবে, না হলে কিন্তু ইংলিশ বেসিক ঠিক হবে না। তো অনেকেই বলেন যে আমার বেসিক খারাপ, তো বেসিক ঠিক করার জন্য এগুলো আগে পড়তে হয়। আরেকটা প্রপার জায়গা আছে শুরু করার, সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। আমি যতটুকু জানি যে অনেক বই আছে শুরু হয়েছে সেন্টেন্স দিয়ে। সেন্টেন্স দিয়ে বলে যে তারা, হ্যাঁ সেন্টেন্স হচ্ছে এইটা, দ্যাট মেক্স এ কমপ্লিট থট বা সেন্স, একটা সেন্স প্রকাশ করবে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। অ্যান্ড সেন্টেন্সের মধ্যে কী কী থাকে, সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, প্রিডিকেট থাকে, কমপ্লিমেন্ট থাকে, মডিফায়ার থাকে। সো সেন্টেন্সের বিভিন্ন পার্ট দিয়েও কিন্তু আপনি ইংরেজিটা শেখা শুরু করতে পারেন। যেখান থেকে শুরু করেন না কেন, খুব অল্প সময়ের মধ্যে এই 4টা পার্টে আসতে হবে। সব কিছুর বাইরে আমি একটা কথা বলেছি যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে পারেন, ইউ ক্যান স্টার্ট উইথ ভোকাবুলারি। ভোকাবুলারি দিয়ে শুরু করবেন, যেগুলোর ফিজিক্যাল হচ্ছে যে অ্যাপিয়ারেন্স আছে। লাইক একটা বাচ্চা দেখেন কি করে বাসার মধ্যে যখন পড়ে, সে কিন্তু বলে যে ল্যাপটপ, তারপর টেবল, অ্যাপল, ওয়াটার, সো বাইক, এগুলো দিয়ে কিন্তু শিখে। সো ইংরেজিটাও কিন্তু এইরকম, আপনি কিছু কিছু ভোকাব দিয়ে শিখতে পারেন যেগুলো আশেপাশে আছে, অ্যান্ড দেন ট্রাই টু ইউজ দোজ ভোকাবুলারিজ ইন রিয়েল কনটেক্সট, অ্যান্ড দেন হচ্ছে গ্রামারে কিন্তু আসতে পারেন। যাই হোক, যে একটা আইডিয়া আপনাদের হয়েছে যে ইংলিশ শেখাটা কোথায় থেকে শুরু করা যায়। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।